মাধ্যমিক 2024-এর পরীক্ষা এবং এই পরীক্ষায় জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় অর্থাৎ লাস্ট চ্যাপ্টার আমরা কিন্তু সব চ্যাপ্টার দিয়ে দিয়েছি। প্লেলিস্ট তৈরি করে দেবো, লিঙ্ক দিয়ে দেবো কমিউনিটিতে এবং প্রতিটি ভিডিওর কমেন্টে তোমরা দেখে নিও। আজকে 2 ও 5 মানের পরিবেশ ও তার সম্পদ তাদের সংরক্ষণ থেকে 2 নম্বরের যে প্রশ্নগুলো প্রথম ইম্পর্টেন্ট এই পরীক্ষার জন্য। প্রথম প্রশ্ন, নাইট্রোজেন চক্রে ব্যাকটেরিয়ার যে কোনো দুটি ভূমিকা লেখো। এরপর কমা কমা দিয়ে সব প্রশ্নগুলি রয়েছে। N2 অর্থাৎ নাইট্রোজেন আবদ্ধকারী দুটি অণুজীবের নাম লেখো। এবং এই সাজেশন কিন্তু প্রথমেই বলে দিই, আমরা বানাইনি, এই সাজেশন বানিয়েছে আমাদের জীবনবিজ্ঞানের শ্রেষ্ঠ শিক্ষক অনির্বাণ স্যার। অ্যামোনিফিকেশন বলতে কী বোঝো, নাইট্রিফিকেশন বলতে কী বোঝো, ডিনাইট্রিফিকেশন কাকে বলে, SPM কি, বিশ্ব উষ্ণায়নে বিভিন্ন গ্যাসের ভূমিকা, বায়ুদূষণের দুটি ক্ষতিকারক প্রভাব, অ্যাসিড বৃষ্টি কাকে বলে, ইউট্রিফিকেশন কাকে বলে, জীব বিবর্ধন প্রক্রিয়ার উদাহরণ দাও, শব্দ দূষণে মানব শরীরে কী প্রভাব পড়ে এবং শব্দ দূষণের কারণ উল্লেখ করো। আরও কিছু 2 নম্বর মানের প্রশ্ন দিয়ে দেবো। জীববৈচিত্র্যের দুটি গুরুত্ব। জীববৈচিত্র্যের অর্থনৈতিক গুরুত্ব কী কী, হটস্পট কী বা হটস্পট বলতে কী বোঝো, হটস্পট নির্ধারণের শর্তগুলি কী কী, জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের মধ্যে পার্থক্য কী, এক্স-সিটু সংরক্ষণ কাকে বলে, ইন-সিটু সংরক্ষণ কাকে বলে, আগন্তুক প্রজাতি বলতে কী বোঝো, রেড পান্ডা হ্রাস পরিমাণ কমানোর পদ্ধতি, সুন্দরবনের দুটি পরিবেশগত সমস্যা, ভারতে কুমিরের সংখ্যা হ্রাস পাচ্ছে কেন। এরপর মান 5-এ মাত্র 6টি প্রশ্ন দেবো। 1 নম্বর প্রশ্ন, সিংহ বিলুপ্তির কারণগুলি বর্ণনা করো এবং বিভিন্ন প্রকার ইন-সিটু সংরক্ষণের উদাহরণ দাও বা উদাহরণ ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, বাঘ সংরক্ষণের কৌশল লেখো, রেড পান্ডা অবলুপ্তির কারণ, একসাথেই প্রশ্নটা আসবে। 3 নম্বর প্রশ্ন, জীববৈচিত্র্য সংরক্ষণে JFM এর ভূমিকা, জীববৈচিত্র্য সংরক্ষণে আলোকে JFM এর ভূমিকা লিখতে দিতে পারে, কুমির ও বাঘ সংরক্ষণে 2টি করে পদক্ষেপ, ইন-সিটু ও এক্স-সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য, জল দূষণের কারণ, অ্যাজমা ও হাঁপানির কারণ